হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষ। তো ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই লেট হয়ে গেল, প্রতিবারের মতন এবারও আমার লেটই। তো যাই হোক, তো আজকে ফাইনালি ভিডিওটা এডিট করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেও দিলাম। তো সেদিন ছিল আমার বোনের পার্লারের ওপেনিং, তো বুঝতেই পারছো। আর আমি শুরুটা কিন্তু ভিডিওটা যে আমি করেছি সেটা কিন্তু নববর্ষের আগের দিনের রাত থেকে। এই দেখো, সেদিনকে আমি গেছিলাম জামা কাপড় কিনতে আমার আর আমার হাজব্যান্ডের। তো কি বলবো, রাস্তায় বেরোনোর পর এত বৃষ্টি যে দোকানে যে আটকেছিলাম প্রায় অনেকক্ষণ, বাট ভিজিনি। এটাই হচ্ছে ভালো একটা ব্যাপার যে রাস্তায় ভিজতে হয়নি, দোকানের ভিতরে ছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর এই দেখো তার মধ্যে ছিল না কারেন্ট। আর এই যে আমার বোনের দোকান তখন হচ্ছিল কাজ চলছিল, যেহেতু আগে থেকে পুরো রেডি করা ছিল না। কালকে নববর্ষ আর আগের দিন রাতেই ধরো দোকানটা রেডি করতে হবে, তো কাজেরও প্রচণ্ড চাপ ছিল। আর দেখো ফোনের ফ্ল্যাশ জেলে ফার্স্টে কাজ করা ছিল, পরে কারেন্ট চলে এসেছিলো। তো দেখো পরে কারেন্ট এসেছিলো ঠিকই, বাট সেমন একটা লাইটের জোর ছিল না, যেহেতু ইলেকট্রিকের কাজটাও করা হয়নি তখন অবধি। তো এই যে আমরা বাইরে ওয়েট করছি, আর আমার বোন এখানে নেই, আমার সেজো বোনের আর কি পার্লারটা। তো ও গেছে বড় বাজারে পুজোরই কিছু জিনিস কেনাকাটি করতে, তো ও এখনও আসেনি এখানে। দেখো আমি তো জাস্ট এটাই ভাবছিলাম যে কালকে নববর্ষ আজকের মধ্যে কমপ্লিট হবে কি করে, কারণ বৃষ্টি ঝড়ে থামতেই প্রায় 10টা, আর কারেন্ট এসেছে ধরো তারপরে এই যে কাজ হচ্ছিলো, তখন আমরা ওই দোকানেই ছিলাম। প্রথমে ভেবেছিলাম বাড়ি যাব তোজোর সঙ্গে দেখা করতে, যেহেতু তোজো এখন আমার বাড়িতে থাকে আর কি, আমাদের বাড়িতে আছে। তো বোন এসেছে, বোনকে যা দেখানো হলো। বোনের সঙ্গে তোমাদেরকে একটু পরেই আলাপ করে দিচ্ছি, বাট তার আগেই দেখো পরের দিন সকালবেলা, যেদিনকে আর কি নববর্ষের দিন, তো আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম ঠাকুরের কিছু আর কি কেনাকাটা করতে, যেমন ফল। আর আগের দিন আমার বাবা ঠাকুর কিনে নিয়ে গেছিলো, বাট গণেশ কিনেছিল, লক্ষ্মী কিনেনি, যেই কারণে আমার মা বললো কি যে, আর বাবা যেই ঠাকুরটা নিয়ে গেছিলো সেটা অনেকটা বড় ছিল, তো যেই কারণে মা বলেছে একটা ছোট দেখে নিয়ে আসে। তো আমরা ছোট এখান থেকে লক্ষ্মী গণেশ নিয়ে নিয়েছি, আর দেখো এইখানে থেকে ডাব নিয়ে নিয়েছি। আর ফল তো তার আগে আমি এসে নিয়েছি, বাট কি বলবো জানো না গাইজ, সেদিন এত ভিড় ছিল বাজারে, যেহেতু আগের দিন রাত্রেবেলায় তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, যেই কারণে পরের দিন বাজারে এত ভিড় ছিল। আর একটা টোটো এসে আমাকে ধাক্কা মেরে দিয়েছে, পুরো আমার পিঠে শিরায় লেগেছে, যাকে বলে শির দাঁড়ায় আর কি। তো যাই হোক, আমি তো ভাবছিলাম হয়তো বাজারে করছিলাম, লেট হয়ে যাচ্ছি, যেহেতু ব্রাহ্মণ আসবে বলেছে 11টার সময়। তো আমি এখানে এসে আর কি দোকানে এসে দেখছি, হায় ভগবান, এখনও তো দোকানের কোনো কাজ কমপ্লিট হয়নি। কালকে রাতে ধরো যেটুকু দেখে গেছিলাম, এসে দেখছিলাম কিছু, তখন লাইটের মিস্ত্রি এসেছে, কলের মিস্ত্রি এসেছে, কাজ চলছে। তারপরে আমার নিচে আর কি কার্পেটও পাতা হয়নি, এত সমস্ত কাজ রয়ে গেছিলো। যাই হোক, সমস্ত কিছু তারপরে হয়ে গেছে। আর এই যে আমার মা এসেছে, তারপরে মা আর আমি মিলে পুজোর জোগাড় করছিলাম। আর আমি সকালবেলায় স্নান টান করেই বেরিয়েছিলাম, যেই কারণে আমি আর জামা চেঞ্জ করার সময় পাইনি। আসল কথা, জামা এনেছিল বোন, বাট আমি ভাবলাম ঠিক আছে, আমি তো এটা পুজোর জন্যে পরে এসেছিলাম, বাট ঠিক আছে নতুন জামা নববর্ষের দিন বলে কথা, তো আমি ভেবেছি সন্ধ্যেবেলায় পরে নেবো, যে কারণে আর পরা হয়নি। তো এই দেখো, আর পুজোর জোগাড় করতে করতে প্রায় অনেকটা বেজে গেছিলো, কিন্তু আমাদের কপাল ভালো ছিল যে ব্রাহ্মণটা একটু আগে আসেনি, ঠিক জোগাড় কমপ্লিট হয়েছে আর ব্রাহ্মণও ঢুকেছে। তো আমার বোনও রেডি হয়ে চলে এসেছে। তো আজকে হচ্ছে গিয়ে বর্ষারি পার্লারের ওপেনিং। তো আমার বোনের পার্লারের নাম আর কি ক্যানভাস বিউটি পার্লার। তো তোমাদের সবারই আমন্ত্রণ আর কি থাকলো, বাট নববর্ষ চলে গেছে তো কী হয়েছে, পার্লার এমন একটা জিনিস সেটা সারা বছরের জন্য। এইদিকে আমার মা কাজের তাড়া দিচ্ছে। তো এই দেখো সমস্ত কিছু, মা যেহেতু আমাকে ফলটার দায়িত্ব দিয়ে দিয়েছিল, তো আমি সেটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। আর এইদিকে এই যে আমের শাখা, এটা মা করছিল আর কি। তো এইদিকে সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা। তো ফাইনালি আমাদের ব্রাহ্মণ ঠাকুরমশাই চলে এসেছে। আর এই দেখো আমার বর, আমার মতন সেম, দুজনে আমরা নতুন জামা পরিনি, পুরোনোটা নতুন পরার টাইমই পেলাম না সত্যি কথা বলতে। তো যাই হোক, নিজেদের বাড়ির কাজটা বোঝা যায় যে কাজের জন্য এত ব্যস্ত হয়ে গেছি যে জামাটাই পরতে পারলাম না। তো যাই হোক, সন্ধ্যেবেলায় পরে নেবো। তো চলো, পুজোটা শুরু হয়ে যাবে, সবাই একটুখানি পুজোটা দেখো। আর কাদের কাদের দোকানে আর কি নববর্ষের পুজো হয়, অক্ষয় তৃতীয়া, অনেকে অক্ষয় তৃতীয়া করে, নববর্ষ করে, অনেকে করে হচ্ছে গিয়ে ওই যে জগন্নাথের পুজোর সময় কি রথে।
তো আমাদের দোকান ওপেনিং নববর্ষে হলো, তাই নববর্ষে আমাদের পুজোটা দেওয়া হলো। তো চলো গাইস সব একটুখানি পুজোটা দেখো। অভ্যন্তর শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো এষো চন্দন পুষ্পাঞ্জলি সায়ুধায় সবাহনায় সপরিবারায় নমো শ্রী 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 শ্রীতা গণপতায় নমো। নিচে পায়ে দিকে এক টাকা দিয়েছিল, ও 1 টাকা খুচরো ওই যে তখন এই যে পয়সা ছাড় দিল না, হ্যাঁ দিদা না না অচল দিতে হবে না, ওই তো দিচ্ছে। এনে 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 ধর দেখ কত টাকা দিয়েছে। বিশ্ববর্ষা বেরিয়ে গেলাম পুরো দোকানের ধোয়া আমার বল লেট, অনেক লেট, অনেক লেট না পুরোই লেট। ওটা করবে কোন দিকটা ভালো হবে, এই পাশটা না এই পাশটা? আমরা হাসিটা উঠে গেছে। মা তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা বাড়ির দিকে যাব, মানে আমি আর কি। আর এই দেখো আমাদের দোকানের এই পাশে একটা দোকান হয়েছে, ওখানেও আজকে পুজো ছিল। আর সারাদিন আজকে না খেয়েছিলাম ঠিক আছে, বাট প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো। আর দেখো সন্ধ্যেবেলায় বাড়িতে এসে এই যে এই প্যাকেটগুলো আমাকে বললো করতে আর কি, তো আমি বসে বসে এই প্যাকেটগুলো করছিলাম। খুবই টাইম লাগে, আমি আজকে বুঝতে পারলাম, মানে কি বলবো করতেই পারছিলাম না। তারপরে আমার বড় একবার আমাকে দেখিয়ে দিয়েছে, তারপরে আমি করতে পারছিলাম। তো যাই হোক, আরে দেখো এইদিকে ওরাই কাজগুলো করছে, আর আমি জানো না এই কাজ করতে গিয়ে এত লেট করে ফেলেছি যে আমি আমার বোনের দোকানে যেতে গিয়ে প্রায় রাত 9টা বাজিয়ে ফেলেছি। তখন গিয়ে দেখছি আর কেউ নেই, মানে সবাই তার আগে এসে চলে গেছে আর কি। তাও ভালো, আমি তো তাও ওইটুকু লেট করে গেছে। আমার মা তো আরও লেট, মানে আমরা যখন আর কি নিজেরা বাড়ি চলে আসবো ভাবছি, তখন আমার মা গেছে। আরে দেখো দোকানে এসে, আর আমি একা আসিনি, আমার সঙ্গে আমি তোজোকে নিয়ে এসেছি, যেহেতু তোজো বাড়িতে খুব মন খারাপ করছিলো যে আমরা সবাই সকাল থেকে কোথায় যাচ্ছি, একটা ওকে নিয়ে যাচ্ছি না, এই ভেবে মা বললো তোজোকে নিয়ে যাওয়ার জন্য। দেখো তোজোকে নিয়ে এসেছি, আর ও এত ভালো বাচ্চা আমাদের তোজোটা, চুপ করে চেয়ারে বসে নাও। শুভ নববর্ষ সবাইকে। বর্ষা রে তোকে বেশি ভালো লাগছে? আরে বর্ষা ভিডিও হচ্ছে, চাটাম নামেরে বল
গাইস আমার শুভ নববর্ষ। প্রীতি এটা এইভাবে নয়। তুই বলি তোর বেলায়। এবার তুই বল। শুভ এসরি বল। আরে শুভ বর্ষ বল। এই কালো লাগিন বল। হ্যাঁ বল বল, বলতে হয় আজকে দিনে কি ভালো লাগে সোনা তোমার? কি এবারও বলবে। শুভ নব বর্ষ দেখিস তুই ভিডিও আসো আসো। এই যে যখন দেখা করেছি তখন থেকে এই কথাটা বলে যাচ্ছে। ভিডিওটা দেখিস নি? ভিডিওটা দেখিস নি? দেখা উচিত ভিডিওটা এবার আমি বলে দিই। শুভ নববর্ষ সবাইকে, তারপর প্রীতি শুভেচ্ছা সবাইকে। ভালো কথা বললাম। আজকে সারাদিনটা আমরা খুবই আনন্দ করে কাটালাম। তোমরা সবাই কেমন আনন্দ করলা সবাই একটু জানিয়ে কমেন্ট করে।